নমস্কার বন্ধুরা, আমি অনুপম আর আপনাদের সবাইকে স্বাগত জানাই এবিজি ট্রাভেলে। মাত্র 5 দিনে কি ঘোরা সম্ভব থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর দুটি ডেস্টিনেশন ফুকেট আর ক্র্যাবি? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরো 5 দিনের কমপ্লিট ট্রাভেল প্ল্যান। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কত খরচ হবে, কোন কোন আইল্যান্ড ট্যুর করবেন, কোথায় ভালো খাবেন আর কোথায় কিভাবে ট্যুর প্ল্যান করলে আপনার টাকা এবং সময় দুটোই বাঁচবে। তাই যদি আপনি 2026 সালে থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই একটি ভিডিওতেই আপনি পাবেন ফুকেট আর ক্র্যাবি ঘোরার সম্পূর্ণ গাইড। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম দিন কলকাতা থেকে সরাসরি অথবা ট্রানজিট ফ্লাইটে পৌঁছে যান থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেটে। কলকাতা থেকে ইন্ডিগোর ডাইরেক্ট ফ্লাইট চলে ফুকেট পর্যন্ত, অথবা আপনি এয়ার এশিয়া বা অন্য কোনো ফ্লাইটে ব্যাংকক এসে তারপর ব্যাংকক থেকে ফুকেট আসতে পারেন। এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে চেক ইন করে কিছুটা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ফুকেটের সিটি ট্যুর করতে। সিটি ট্যুরে যেই জিনিসগুলো একেবারেই মিস করবেন না সেগুলি হলো বিগ বুদ্ধা। পাহাড়ের ওপর অবস্থিত প্রায় 45 মিটার উঁচু এই বিশাল সাদা মার্বেলের বুদ্ধ মূর্তি ফুকেটের অন্যতম আইকনিক দর্শনীয় স্থান। এখান থেকে পুরো দ্বীপের অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। এরপর যান টাইগার কিংডমে। এখানে প্রশিক্ষিত বাঘের সঙ্গে কাছ থেকে ছবি তোলার সুযোগ রয়েছে। যারা এই অভিজ্ঞতা নিতে চান তারা আলাদা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারেন। এখানে ছোট বড় বিভিন্ন রকমের বাঘ রয়েছে এবং আলাদা আলাদা বাঘের সাথে ছবি তোলার জন্য আলাদা টিকিটের মূল্য ধার্য রয়েছে। বাঘের সাথে এক খাঁচায় ভাবা যায়, বাঘকে জড়িয়ে ধরে ছবি তুলছি, শুয়ে পড়ছি বাঘকে জড়িয়ে ধরে, ভাবা যায় না। এ একেবারে দারুণ এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্স আপনি এখানে ছাড়া আর কোথাও পাবেন না। তাই আপনি যদি ফুকেটে আসেন তাহলে আর কিছু করুন না করুন, এই টাইগার কিংডমে এসে বাঘের সাথে অবশ্যই কিছুটা টাইম স্পেন্ড করে যাবেন। এটা আপনার লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে। টাইগার কিংডমের কাছেই রয়েছে এলিফ্যান্ট ট্রেকিং পয়েন্ট। এইখানে হাতির পিঠে চড়ে 40 মিনিট জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে আসতে পারেন। এরপর চলে আসুন ফুকেট ওল্ড টাউনে। রঙিন সিনো পর্তুগিজ স্থাপত্য, ছোট ছোট ক্যাফে, স্ট্রিট আর্ট এবং সুন্দর গলিপথ এই জায়গাটিকে অন্যরকম আকর্ষণীয় করে তুলেছে। এরপর দেখে নিতে পারেন ফুকেটের সবথেকে বড় এবং প্রসিদ্ধ বুদ্ধ মন্দির ওয়াট চেলং টেম্পল। দিনের শেষে চলে আসুন পাতং বিচে। সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে হাঁটুন, সৈকতের পরিবেশ উপভোগ করুন অথবা সমুদ্রের ধারে বসে খাওয়া দাওয়া করুন। এখান থেকেই শুরু হবে আপনার ফুকেট ভ্রমণের আসল আনন্দ। দ্বিতীয় দিনের পুরোটা সময় কাটবে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর দ্বীপগুলির মধ্যে অন্যতম ফিফি আইল্যান্ডে। এটি ফুকেটের সবথেকে বড় অ্যাট্রাকশন। এই ট্যুরটি আপনি আগে থেকেই বুক করে রাখুন। সকালে খুব ভোরে হোটেল থেকে আপনাকে পিক আপ করা হবে এবং নির্দিষ্ট পিয়ারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে স্পিডবোট বা ক্যাটামেরানে করে শুরু হবে আপনার আজকের সমুদ্র ভ্রমণ। আন্দামান সাগরের নীল জলের ওপর দিয়ে বোটে যাত্রা করার অভিজ্ঞতাই এই ট্যুরের অন্যতম আকর্ষণ। আমাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল খাই আইল্যান্ড বলে একটি ছোট্ট আইল্যান্ডে। তারপর গেছিলাম মাঙ্কি বিচে। এই সৈকতে প্রচুর বুনো বাঁদর দেখা যায়, তবে এখানে বাঁদরদের খুব বেশি কাছে না যাওয়াই ভালো এবং খাবার দেওয়া থেকেও বিরত থাকুন। এসে গেছি মাঙ্কি বেতে। এখানে জল একটু বেশি আছে, তাই জন্য এই আইল্যান্ডটাতে নামা যাবে না। আমরা দূর থেকেই দেখছি এই আইল্যান্ডে প্রচুর মাঙ্কি রয়েছে। তারপর গেছিলাম মায়া বেতে। চারদিকে উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা সাদা বালির সৈকত আর স্বচ্ছ নীল জল, সব মিলিয়ে এটি যেন এক স্বর্গীয় পরিবেশ। দুপুরে সাধারণত ফিফি ডন দ্বীপে একটি রেস্টুরেন্টে বুফে লাঞ্চের ব্যবস্থা থাকে। সুস্বাদু থাই খাবারের পাশাপাশি নিরামিষ খাবারের অপশনও অনেক সময় পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর
আবার স্পিডবোটে চেপে যাবেন ফিফি লেতে। স্পিডবোট আপনাকে নিয়ে যাবে পিলে লেগুনে। এটি ফিফি আইল্যান্ডের অন্যতম সুন্দর স্থান। সবুজাভ নীল জলের এই শান্ত লেগুন চারপাশ দিয়ে বিশাল বিশাল পাহাড়ে ঘেরা। দিনের অন্যতম মজার অংশ হল স্নরকেলিং। রঙিন মাছ, প্রবাল এবং সমুদ্রের নিচের জগৎ কাছ থেকে দেখার সুযোগ পাবেন এখানে। যদি আগে কখনো স্নরকেলিং না করে থাকেন তাহলেও চিন্তার কিছু নেই। লাইফ জ্যাকেট এবং প্রয়োজনীয় সরঞ্জাম ট্যুর অপারেটররাই দিয়ে থাকে। আমাদের আজকের ফিফি আইল্যান্ড ট্রিপের লাস্ট অ্যাক্টিভিটি ছিল স্নরকেলিং। তো এখানে প্রায় ঘন্টাখানেক আমরা স্নরকেলিং করলাম। তারপর এখন সবাই বোটে ফিরে এসেছি, আর এবার ডাইরেক্ট আমরা ফিরে যাব ফুকেটে। বিকেলের দিকে স্পিডবোটে আবার ফিরে আসবেন ফুকেটে। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ুন বিখ্যাত বাংলা রোড দেখতে। পাতং বিচের পাশেই অবস্থিত এই রাস্তা রাত নামার সঙ্গে সঙ্গে একেবারে অন্য রূপ ধারণ করে। চারদিকে রঙিন আলো, লাইভ মিউজিক, স্ট্রিট পারফরমেন্স, ক্যাফে, রেস্টুরেন্ট এবং অসংখ্য পাব এবং বারে ভরে ওঠে পুরো এলাকা। আপনি চাইলে এখানে থাই স্ট্রিট ফুডের স্বাদ নিতে পারেন, কেনাকাটা করতে পারেন অথবা শুধু হেঁটে এই প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারেন। এভাবেই শেষ হবে আপনার ফুকেট ভ্রমণের অন্যতম আকর্ষণীয় এবং স্মরণীয় একটি দিন। তৃতীয় দিনের গন্তব্য থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত আকর্ষণ জেমস বন্ড আইল্যান্ড। সকালে হোটেল থেকে পিক আপ নিয়ে নির্দিষ্ট পিয়ারে পৌঁছে স্পিডবোট বা লংটেল বোটে করে শুরু হবে আজকের ভ্রমণ। জেমস বন্ড আইল্যান্ড আসলে ফাং না বের মধ্যে অবস্থিত। 1974 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের বিখ্যাত দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান সিনেমার শুটিংয়ের পর থেকেই এই দ্বীপটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। চারদিকে সমুদ্রের মাঝখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল চুনাপাথরের পাহাড় এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এই ট্যুরের অন্যতম আকর্ষণ হলো সি ক্যানোয়িং। ছোট ক্যানোয় চড়ে আপনি সমুদ্রের গুহা, সরু জলপথ এবং ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে ঘুরে দেখতে পারবেন। বিকেলের দিকে আবার ফুকেটে ফিরে আসবেন। সারাদিনের এই মনোমুগ্ধকর সমুদ্র ভ্রমণের স্মৃতি নিঃসন্দেহে আপনার থাইল্যান্ড সফরের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। চতুর্থ দিন ফুকেট ছেড়ে রওনা দেবেন থাইল্যান্ডের আরেকটি সুন্দর টাউন ক্র্যাবির উদ্দেশ্যে। সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ফেরি বা স্পিডবোটে ফুকেট থেকে ক্র্যাবি যাওয়া। সমুদ্রপথে যাত্রা নিজেই একটি দারুণ অভিজ্ঞতা। যারা সমুদ্রপথে যেতে না চান তারা বাস বা মিনি ভ্যানে সড়ক পথেও ক্র্যাবি পৌঁছাতে পারেন। এছাড়াও ব্যক্তিগত ট্যাক্সিও পাওয়া যায়। ক্র্যাবিতে পৌঁছে হোটেলে চেক ইন করুন। এরপর লংটেল বোটে করে চলে যান বিখ্যাত রেইলি বিচে। উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা এই সৈকতকে অনেকেই থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে একটি বলে মনে করেন। আমরা লংটেল বোটে করে রেইলি বিচে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আবার আওনাং বিচে ফেরত এসেছিলাম। আওনাং বিচ মার্কেটে নানা ধরনের সি ফুড, থাই খাবার, ট্রপিক্যাল ফল, স্মারক সামগ্রী এবং স্থানীয় বাজার ঘুরে কেনাকাটা করতে পারেন। আজ আপনার থাইল্যান্ড ভ্রমণের শেষ দিন। তবে শেষ দিনটি হবে খুবই সুন্দর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরা। সকালে হোটেল থেকে পিক আপ নিয়ে আওনাং বিচের পিয়ারে পৌঁছে স্পিড বোটে করে শুরু হবে বিখ্যাত ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুর। এই ট্যুরে সাধারণত 4টি সুন্দর দ্বীপ ঘুরিয়ে দেখানো হয়: ফ্রা নাং কেপ বিচ, চিকেন আইল্যান্ড, টাব আইল্যান্ড এবং পোডা আইল্যান্ড। প্রথমেই পৌঁছে যাবেন ফ্রা নাং কেপ বিচে। চারদিকে উঁচু চুনাপাথরের পাহাড়, সাদা বালির সৈকত এবং স্বচ্ছ নীল জল এই সৈকতকে ক্র্যাবির অন্যতম সুন্দর সমুদ্র সৈকতে পরিণত করেছে। এখানে কিছুটা সময় সমুদ্রে স্নান করে এবং ছবি তুলে উপভোগ করতে পারেন। এরপর যাবেন চিকেন আইল্যান্ডে। দূর থেকে দেখলে
দ্বীপটির একটি পাথরের অংশ ঠিক মুরগির গলার মতন দেখতে, আর সেই কারণেই এর নাম হয়েছে চিকেন আইল্যান্ড। এখানকার স্বচ্ছ জলে স্নরকেলিং করার সুযোগ থাকে, যেখানে রঙিন মাছ এবং প্রবালের সৌন্দর্য কাছ থেকে দেখতে পারবেন। এরপরের গন্তব্য টাব আইল্যান্ড। জোয়ারের সময় এখানে সমুদ্রের মাঝখানে একটি প্রাকৃতিক বালির রাস্তা বা স্যান্ড বার তৈরি হয়, যা টাব আইল্যান্ডকে পাশের দ্বীপের সাথে যুক্ত করে। সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার এই অভিজ্ঞতা সত্যি অনন্য। সবশেষে পৌঁছাবেন পোড়া আইল্যান্ডে। নারকেল গাছ, সাদা বালির সৈকত এবং নীল সমুদ্রের অপূর্ব মিলন এই দ্বীপকে পোস্টকার্ডের মতন সুন্দর করে তুলেছে। এখানেই সাধারণত লাঞ্চের ব্যবস্থা থাকে এবং কিছুটা সময় আরাম করে কাটানোর সুযোগ পাবেন। বিকেলের দিকে আবারও আওনাং ফিরে আসবেন। 4 আইল্যান্ড ট্যুর শেষে ক্র্যাবি থেকে ফুকেটে পৌঁছে সেদিন রাতেই ফ্লাইট নিতে পারেন, অথবা আপনারা যদি ব্যাংকক হয়ে কলকাতা পৌঁছান সেক্ষেত্রে ক্র্যাবি থেকেও ব্যাংককের প্রচুর ফ্লাইট রয়েছে। এভাবেই শেষ হবে ফুকেট এবং ক্র্যাবির 5 দিনের এক অসাধারণ এবং স্মরণীয় ভ্রমণ, যা আপনাকে বারবার থাইল্যান্ডে ফিরে আসতে অনুপ্রাণিত করবে। এবার বলবো এই 5 দিনের ট্যুরে আপনার মোট কত খরচা হবে। প্রথমেই আসি ফ্লাইটের খরচায়। কলকাতা থেকে ফুকেটের ভাড়া মোটামুটি যাতায়াতে 20,000 টাকা পার পার্সন লাগবে। একটু আগে থেকে টিকিট কাটলে আপনার সস্তা পড়বে। 3 রাত ফুকেট এবং 1 রাত ক্র্যাবিতে থাকার খরচা মোটামুটি পার নাইট 2,500 টাকা পড়বে। এই ভাড়াটা টুইন শেয়ারিং বেসিসে। পাতং বিচের কাছে 3 স্টার প্রপার্টির ভালো হোটেল 2,500 টাকায় পেয়ে যাবেন। ফিফি আইল্যান্ড ট্যুর, জেমস বন্ড আইল্যান্ড ট্যুর এবং ক্র্যাবিতে 4 আইল্যান্ড ট্যুর, এই 3টি ট্যুর বুক করতে পার হেড আপনাদের 10 থেকে 12,000 টাকা লাগবে। আপনারা চাইলে এই ট্যুরগুলি আগে থেকে অনলাইনে এবিজি ট্রাভেলের ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন। খাওয়া দাওয়া বাবদ পার হেড পার ডে 1000 থেকে 1200 টাকা ধরতে পারেন। 5 দিনের জন্য পার পার্সন আপনি 6,000 টাকা ধরুন। ফুকেট থেকে ক্র্যাবি ফেরির খরচা বড় বোট হলে 2500 টাকা, আর স্পিড বোটের জন্য 3,000 থেকে 3,500 টাকা। ফুকেটের রাসাডা পিয়ার থেকে ফেরিতে উঠতে হবে। টিকিট আগে থেকেই অনলাইনে বুক করা যায়, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আপনারা যদি বাই রোড যান সেক্ষেত্রে মিনি ভ্যান শাটল রয়েছে, যেখানে পার হেড খরচা পড়বে 1200 থেকে 1500 টাকা। আরও আনুষঙ্গিক খরচা যেরকম ট্রান্সপোর্টেশন, পার্ক এন্ট্রি, টাইগার কিংডমের খরচা, এই সব কিছু বাবদ পার হেড আরও 5,000 টাকা ধরে নিন। থাইল্যান্ডে ভারতীয়দের জন্য 30 দিনের ভিসা ফ্রি এন্ট্রি রয়েছে, তাই ভিসা বাবদ কোনো খরচা লাগবে না। তাহলে পার হেড টোটাল খরচা দাঁড়াচ্ছে 50,000 টাকা। এই খরচায় আপনি খুব সুন্দরভাবে একটি 5 দিনের ফুকেট এবং ক্র্যাবি ট্যুর করে আসতে পারবেন। আমি নিজে একজন ট্রাভেলার এবং এই বাজেটটি 2026 সালের রেট অনুযায়ী সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা হয়তো থাইল্যান্ডের অনেক সস্তা ট্যুর প্ল্যান পাবেন, কিন্তু আমার উদ্দেশ্য আপনাদের মনকে খুশি করা নয়, আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরা, যাতে আপনারা ঘুরতে গিয়ে বাজেট সংক্রান্ত কোনো সমস্যায় না পড়েন। এবার আমি আপনাদের দেব কিছু টিপস, যাতে আপনাদের খরচা এবং সময় দুটোই বাঁচবে। ফ্লাইট বুকিং করার আগে স্কাই স্ক্যানার থেকে বিভিন্ন ফ্লাইট চেক করে নিন। কোন ফ্লাইট কখন পৌঁছাবে এবং কোন ফ্লাইটের কি ভাড়া, সব ডিটেলস জেনে তারপর সঠিক ফ্লাইটটি বুক করুন। চেষ্টা করবেন সকাল 10টা থেকে 11টার মধ্যে যাতে ফুকেট পৌঁছাতে পারেন, তাহলে পুরো দিনটি ইউটিলাইজ করতে পারবেন। এবং ফেরার ফ্লাইট নিন 5th ডে রাতে, যাতে 5th ডে সম্পূর্ণ ইউটিলাইজ করে রাতে আবার কলকাতা ফিরে আসতে পারেন। ফুকেটে আপনারা পাতং বিচের কাছে হোটেল নিন এবং ক্র্যাবিতে আওনাং বিচের কাছে। এতে
সমস্ত অ্যাট্রাকশনগুলিতে পৌঁছানোর জন্য আপনাদের এক্সট্রা ট্রান্সপোর্টেশন বাবদ খরচা করতে হবে না। পাতং বিচের কাছে হোটেল একটু কস্টলি হলেও আগে থেকে বুক করলে 2500 টাকায় ভালো 3 স্টার প্রপার্টি পেয়ে যাবে। আপনারা যদি কাপল হন সেক্ষেত্রে সব থেকে ভালো স্কুটি রেন্ট করে নেওয়া। স্কুটি রেন্টাল পার ডে 200 থেকে 300 ভাট, মানে মোটামুটি 500 থেকে 750 টাকার মধ্যে। এতে ফুকেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অ্যাট্রাকশনে যেতে আপনাদের আর এক্সট্রা ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হবে না। মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে জিরো মার্কআপ ফিজের ক্রেডিট কার্ড ইউজ করা। তবে থাইল্যান্ড আসার আগে ইন্ডিয়া থেকেই কিছু থাই ভাট কালেক্ট করে নিয়ে আসুন, কারণ থাইল্যান্ডে এসে আপনি যদি এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু রেট খুব একটা ভালো পাবেন না। ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করে নিয়ে আসুন। এতে হোটেল, রেস্টুরেন্ট এবং বাকি যেই সমস্ত জায়গায় ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেবল সেখানে ক্রেডিট কার্ডেই পে করা ভালো। আশা করি আজকের ভিডিওটি দেখে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প ছাড়াই আপনারা খুব সুন্দর একটি ফুকেট এবং ক্র্যাবি ট্রিপ প্ল্যান করতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এবিজি ট্রাভেলকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।